আজকের রেসিপি চিকেন কাটলেট। সন্ধেবেলা ভালো কিছু খেতে ইচ্ছা করলেই এই চিকেন কাটলেট ঘরে বানিয়ে নিতে পারো। দোকানের মতোই টেস্টি চিকেন কাটলেট বানানোর জন্য আজকের এই রেসিপিটা অবশ্যই ফলো করতে হবে। চিকেন কাটলেট বানানোর জন্য আমি প্রথমে মাংসগুলোকে ছোট ছোট টুকরে কেটে নিয়েছি, তারপর এগুলোকে বেটে নেব। এরপর দুটো পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে 4টে লঙ্কা আর রসুন আদা দিয়ে এগুলোকেও বেটে নেব। আমি একটা বাটিতে দুটো আলু সেদ্ধ দিয়ে সেটা মেখে নেব। তারপর কাটলেটের জন্য যে মাংসটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আদা আর পেঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দেব। তারপর একে একে ধনে জিরে গুঁড়ো মশলা, বাড়িতে তৈরি মিট মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর আধখানা লেবুর রস দিয়ে দেব। এরপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। তারপর এই সব মশলাগুলোকে ভালো করে মেখে নিতে হবে। কাটলেট তৈরির সময় খেয়াল রাখতে হবে পুরটায় যেন শক্ত ভাব থাকে। পুরে শক্ত ভাব না থাকলে কাটলেট খেতে মোটেও ভালো লাগবে না। আর এই পুরটায় শক্ত ভাব নিয়ে আসার জন্যে আমি পরিমাণ মতো লেড়ুয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। লেড়ুয়া গুঁড়ো ততক্ষণ দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরটায় শক্ত ভাব আসছে। পুর রেডি হয়ে গেলে আমি আরও একটা জায়গায় দুটো ডিম নিয়ে নিয়েছি। দুটো ডিম ফাটিয়ে নেওয়ার পরে আমি তাতে পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। এরপরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। পুরটায় অল্প পরিমাণে তেল দিয়ে মেখে নেব। পুরে তেল দিলে কাটলেটের শেপ দেওয়ার সময় এটা ভেঙে যাবে না। এরপরে আমি অল্প কিছুটা পুর নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে দেব। তোমরা চাইলে হাত না ইউজ করে এখানে খুন্তি কিংবা বড় ছুরির ব্যবহার করতে পারো। কাটলেটটা যতটা চেপে পাতলা করতে পারবে ততই ভালো। চেপে পাতলা করলে ভাজার সময় মাংসটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর এটা পুড়বেও না। যাই হোক, এরপরে আমি একটা প্লেটে লেড়ুয়া গুঁড়ো নিয়ে রেখেছিলাম। এই লেড়ুয়া গুঁড়োটাকে কাটলেটের ওপরে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ডিমে আরেকবার ডুবিয়ে ডবল কোট করে নেব আরেকবার লেড়ুয়া গুঁড়ো দিয়ে। তোমরা চাইলে লেড়ুয়া গুঁড়োর বদলে বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারো এখানে। এইভাবেই সবকটা কাটলেটকে তৈরি করে নিতে হবে। এরপরে কাটলেটগুলোকে ভেজে নেব। কাটলেটগুলোকে ভাজার জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে সেটাকে গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে আসার পরে আমি কাটলেটগুলোকে দিয়ে দিয়েছি। দুটো কাটলেট দিয়েছি এখানে। এই দুটো কাটলেটকে আঁচ কমিয়ে ভাজতে হবে। আঁচ কমিয়ে ভাজলে ভেতরে থাকা মাংসের পুরটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। কিছু সময় পরে কাটলেটে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে জানবে কাটলেটটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটাকে তুলে নিচ্ছি। এই আওয়াজটা শুনলেই বোঝা যায় কাটলেটটা কতটা ক্রিস্পি হয়েছে। আর ভেতরটা দেখো মাংসটাও অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই দোকানের মতো কাটলেট তৈরি করা যেতে পারে ঘরে বসেই। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা প্লিজ লাইক করে দিও। আজকের মতো টাটা।